ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসে অথবা সেনা প্রধানের বাসগৃহে ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। আমাদের রাজনৈতিক আলোচনার মধ্যে থাকা উচিত, ব্যক্তি আলোচনা যাওয়া উচিত না। 5 তারিখে 6 তারিখে উনিও তো আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না? সুতরাং ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসে অথবা সেনা প্রধানের বাসগৃহে ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। আমাদের টার্গেট একটাই, ফ্যাসিবাদের লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ হয়েছিলাম, আমরা আমাদের টার্গেটে পৌঁছতে হলে সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি, সুদৃঢ় ঐক্যটা নিয়ে আসতে হবে। এই জন্য নানাবিধ যে আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা, সেগুলা আমাদের রাজনৈতিক আলোচনার মধ্যে থাকা উচিত, ব্যক্তি আলোচনা যাওয়া উচিত না। দেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে, গভীর চক্রান্ত হচ্ছে। 17 বছর কষ্ট করে যান অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, লড়াই করলেন ভোটের জন্য। এখন সেই ভোটটাই চক্রান্ত চলতেছে। এই চক্রান্ত মেনে নেব না, মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম আছে, শ্রম আছে, রক্ত আছে। আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের বৃহত্তর স্বার্থ, আমাদের আসল স্বার্থ হলো দেশটাকে রক্ষা করা। আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, সেই টার্গেটে যদি পুষতে হয়, তাহলে একটা গণতন্ত্রের শব্দভিদ প্রয়োজন। আজকের এই গণতন্ত্রের শব্দভিদকে নষ্ট করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। গণতান্ত্রিক ভাবে যদি আজকে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতা আসবে, দেশ শাসন করবে। আমরা বিএনপিতে আশা করতে পারি জনগণের দল হিসাবে, গণমানুষের দল হিসাবে। এটা তো স্বাভাবিক কারণে কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগে নাই তারা তো পালাই গেছে। তাদের টাকা কি পালাই গেছে? তাদের সব লোক কি পালাই গেছে? তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কিছু কিছু লোক নিয়ে, যারা বিএনপির ভালো চায় না, যারা বিএনপি ক্ষমতা আসুক এটা চায় না, যারা এই দেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হোক এটা চায় না। সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে